ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ মাদ্রাজের ভিক্টোরিয়া হলে প্রদত্ত স্বামীজির বক্তৃতা আমার সমর নীতি থেকে পাঠ হচ্ছে। স্বামীজি বলছেন, এই কারণে আমি মাদ্রাজের সংস্কারকগণকে এইটুকু বলিতে চাই, তাহাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আছে। তাহাদের বিশাল হৃদয়, তাহাদের স্বদেশপ্রীতি, দরিদ্র ও অত্যাচারিত জনগণের প্রতি তাহাদের ভালোবাসার জন্য আমি তাহাদিগকে ভালোবাসি। কিন্তু ভাই যেমন ভাইকে ভালোবাসে অথচ তাহার দোষ দেখাইয়া দেয়, সেইভাবে আমি তাহাদিগকে বলিতেছি, তাহাদের কার্যপ্রণালী ঠিক নহে। শতবৎসর যাবৎ এই প্রণালীতে কার্য করিবার চেষ্টা করা হইয়াছে, কিন্তু তাহাতে কোনো ফল হয় নাই। এখন আমাদিগকে অন্য কোনো নূতন উপায়ে কাজ করিবার চেষ্টা করিতে হইবে। এইটুকুই আমার বক্তব্য। ভারতে কি কখনো সংস্কারকের অভাব হইয়াছিল? তোমরা তো ভারতের ইতিহাস পড়িয়াছ। রামানুজ কি ছিলেন? শঙ্কর, নানক, চৈতন্য, কবির, দাদু, এই যে বড় বড় ধর্মাচার্যগণ ভারত গগনে অত্যুজ্জ্বল নক্ষত্রের মতো একে একে উদিত হইয়া আবার অস্ত গিয়াছেন, ইহারা কি ছিলেন? রামানুজের হৃদয় কি নিজ জাতির জন্য কাঁদে নাই? তিনি কি সারা জীবন পারিয়াদিগকে পর্যন্ত নিজ সম্প্রদায়ের মধ্যে স্থান দিতে চেষ্টা করেন নাই? তিনি কি মুসলমানকে পর্যন্ত গ্রহণ করিতে চেষ্টা করেন নাই? নানক কি হিন্দু মুসলমান উভয়ের সহিত আলোচনা ও পরামর্শ করিয়া সমাজে নূতন অবস্থা আনয়ন করিবার চেষ্টা করেন নাই? তাহারা সকলেই চেষ্টা করিয়াছিলেন এবং তাহাদের কাজ এখনও চলিতেছে। তবে প্রভেদ এই, তাহারা আধুনিক সংস্কারকগণের মতো চিৎকার ও বাজ্যাড়ম্বর করিতেন না। আধুনিক সংস্কারকগণের মতো তাহাদের মুখ হইতে কখনো অভিশাপ উচ্চারিত হইত না। তাহাদের মুখ হইতে কেবল আশীর্বাদ বর্ষিত হইত। তাহারা কখনো সমাজের উপর দোষারোপ করেন নাই। তাহারা বলিতেন, হিন্দু জাতিকে চিরকাল ধরিয়া ক্রমাগত উন্নতি করিতে হইবে। তাহারা অতীতের দিকে দৃষ্টিপাত করিয়া বলিতেন, হিন্দুগণ, তোমরা এতদিন যাহা করিয়াছ তাহা ভালোই হইয়াছে, কিন্তু হে ভাতৃগণ, আমাদিগকে আরও ভালো কাজ করিতে হইবে। তাহারা এ কথা বলেন নাই যে তোমরা এতদিন মন্দ ছিলে, এখন তোমাদিগকে ভালো হইতে হইবে। তাহারা বলিতেন, তোমরা ভালোই ছিলে, কিন্তু এখন তোমাদিগকে আরও ভালো হইতে হইবে। এই দুই প্রকার কথার ভিতর বিশেষ পার্থক্য আছে। আমাদিগকে আমাদের প্রকৃতি অনুযায়ী উন্নতির চেষ্টা করিতে হইবে। বৈদেশিক সংস্থাগুলি জোর করিয়া আমাদিগকে যে প্রণালীতে চালিত করিবার চেষ্টা করিতেছে, তদনুযায়ী কাজ করার চেষ্টা বৃথা, উহা অসম্ভব। আমাদিগকে যে ভাঙিয়া চুরিয়া অপর জাতির মতো গড়িতে পারা অসম্ভব, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ। আমি অন্যান্য জাতির সামাজিক প্রথার নিন্দা করিতেছি না। তাহাদের পক্ষে উহা ভালো হইলেও আমাদের পক্ষে নহে। তাহাদের পক্ষে যাহা অমৃত, আমাদের পক্ষে তাহা বিষবৎ হইতে পারে। প্রথমে এইটি শিক্ষা করিতে হইবে। এক ধরনের বিজ্ঞান, ঐতিহ্য ও পদ্ধতি অনুযায়ী গঠিত হওয়ায় তাহাদের আধুনিক সমাজ ব্যবস্থা একরূপ দাঁড়াইয়াছে।
আমাদের পশ্চাতে আবার অন্য এক প্রকার ঐতিহ্য এবং সহস্র সহস্র বৎসরের কর্ম রহিয়াছে। সুতরাং আমরা স্বভাবতই আমাদের সংস্কার অনুযায়ী চলিতে পারি এবং আমাদিগকে সেই রূপই করিতে হইবে। তবে আমি কি প্রণালীতে কাজ করিব? আমি প্রাচীন মহান আচার্যগণের উপদেশ অনুসরণ করিতে চাই। আমি তাহাদের কাজ বিশেষভাবে আলোচনা করিয়াছি এবং তাহারা কি প্রণালীতে কাজ করিয়াছিলেন ঈশ্বরেচ্ছায় তাহা আবিষ্কার করিয়াছি। সেই মহাপুরুষগণ সমাজ দেহ সংগঠন করিয়াছিলেন। তাহারা উহাতে বিশেষভাবে বল, পবিত্রতা ও জীবনী শক্তি সঞ্চারিত করিয়াছিলেন। তাহারা অতি বিস্ময়কর কাজ করিয়াছিলেন। আমাদিগকেও ঐরূপ কার্য করিতেই হইবে। এখন অবস্থা চক্রের কিছু পরিবর্তন হইয়াছে, সেজন্য কার্যপ্রণালীর সামান্য পরিবর্তন করিতে হইবে, আর কিছু নয়। আমি দেখিতেছি, ব্যক্তির পক্ষে যেমন প্রত্যেক জাতির পক্ষেও তেমনি জীবনের একটি বিশেষ উদ্দেশ্য থাকে। উহাই তাহার জীবনের কেন্দ্রস্বরূপ। উহাই যেন তাহার জীবন সঙ্গীতের প্রধান সুর। অন্যান্য সুর যেন সেই প্রধান সুরের সহিত সঙ্গত হইয়া ঐকতান সৃষ্টি করিতেছে। কোন দেশের, যথা ইংল্যান্ডের জীবনী শক্তি রাজনীতিক ক্ষমতায়, কলাবিদ্যার উন্নতিই হয়তো অপর কোনো জাতির জীবনের মূল লক্ষ্য। ভারতে কিন্তু ধর্মই জাতীয় জীবনের কেন্দ্রস্বরূপ। উহাই যেন জাতীয় জীবন সঙ্গীতের প্রধান সুর। আর যদি কোনো জাতি তাহার এই স্বাভাবিক জীবনী শক্তি শত শতাব্দী ধরিয়া যেদিকে উহার নিজস্ব গতিধারা চলিয়াছে তাহা পরিত্যাগ করিতে চেষ্টা করে এবং যদি সেই চেষ্টায় কৃতকার্য হয় তবে তাহার মৃত্যু নিশ্চয়। সুতরাং যদি তোমরা ধর্মকে কেন্দ্র না করিয়া, ধর্মকেই জাতীয় জীবনের প্রাণ শক্তি না করিয়া রাজনীতি, সমাজনীতি বা অন্য কিছুকে উহার স্থলে বসাও, তবে তাহার ফলে তোমরা একেবারে লুপ্ত হইয়া যাইবে। যাহাতে এরূপ না ঘটে সেজন্য তোমাদিগকে তোমাদের প্রাণ শক্তি ধর্মের মধ্য দিয়া সব কাজ করিতে হইবে। তোমাদের স্নায়ুতন্ত্রীগুলি তোমাদের ধর্মরূপ মেরুদণ্ডে দৃঢ় সম্বন্ধ হইয়া নিজ নিজ সুরে বাজিতে থাকুক। আমি দেখিয়াছি সামাজিক জীবনের ক্ষেত্রে ধর্ম কিভাবে কাজ করিবে। ইহা না দেখাইয়া আমি আমেরিকায় ধর্ম প্রচার করিতে পারিতাম না। বেদান্তের দ্বারা কিরূপ অদ্ভুত রাজনীতিক পরিবর্তন সাধিত হইবে, ইহা না দেখাইয়া আমি ইংল্যান্ডে ধর্ম প্রচার করিতে পারিতাম না। এইভাবে ভারতে সমাজ সংস্কার প্রচার করিতে হইলে দেখাইতে হইবে সেই নূতন সামাজিক ব্যবস্থা দ্বারা জীবন কতটা আধ্যাত্মিকভাবে ভাবিত হইবে। রাজনীতি প্রচার করিতে হইলেও দেখাইতে হইবে উহা দ্বারা আমাদের জাতীয় জীবনের প্রধান আকাঙ্ক্ষা আধ্যাত্মিক উন্নতি কত অধিক পরিমাণে সাধিত হইবে। এই পৃথিবীতে প্রত্যেক মানুষ নিজ নিজ পথ বাছিয়া লয়, প্রত্যেক জাতীয় সেইরূপ। আমরা শত শত যুগ পূর্বে নিজেদের পথ বাছিয়া লইয়াছি, এখন আমাদিগকে তদনুসারেই চলিতে হইবে। আর এই পন্থা নির্বাচন এমন কিছু খারাপ হয় নাই। জ্বরের পরিবর্তে চৈতন্য, মানুষের পরিবর্তে ঈশ্বরের চিন্তাকে কি বিশেষ মন্দ পথ বলিতে পারো? তোমাদের মধ্যে পরলোকে দৃঢ় বিশ্বাস, ইহলোকের প্রতি তীব্র বিতৃষ্ণা, প্রবল ত্যাগ শক্তি এবং ঈশ্বরে ও অবিনাশী আত্মায় দৃঢ় বিশ্বাস বিদ্যমান। কই এই ভাব ত্যাগ করো দেখি। তোমরা কখনোই উহা ত্যাগ করিতে পারো না। তোমরা জড়বাদী হইয়া কিছুদিন জড়বাদের কথা বলিয়া আমাকে ভুল বুঝাইবার চেষ্টা করিতে পারো, কিন্তু আমি তোমাদের স্বভাব জানি। যখনই তোমাদিগকে ধর্ম সম্বন্ধে একটু ভালো করিয়া বুঝাইয়া দিব, অমনি তোমরা পরম আস্তিক হইবে। স্বভাব বদলাইবে কিরূপে? তোমরা যে ধর্মগত প্রাণ। এই জন্য ভারতে
যে কোনো সংস্কার বা উন্নতির চেষ্টা করা হোক, প্রথমত ধর্মের উন্নতি আবশ্যক। ভারতকে সামাজিক বা রাজনৈতিকভাবে প্লাবিত করার আগে প্রথমে আধ্যাত্মিকভাবে প্লাবিত করো। প্রথমেই এইটি করা আবশ্যক। প্রথমেই আমাদিগকে এই কাজে মন দিতে হইবে। আমাদের উপনিষদে, আমাদের পুরাণে, আমাদের অন্যান্য শাস্ত্রে যে সকল অপূর্ব সত্য নিহিত আছে, সেগুলি ওই সকল গ্রন্থ হইতে, মঠ হইতে, অরণ্য হইতে, সম্প্রদায় বিশেষের অধিকার হইতে বাহির করিয়া সমগ্র ভারতবর্ষ ছড়াইয়া দিতে হইবে, যেন ওই সকল শাস্ত্রনিহিত সত্য আগুনের মতো উত্তর হইতে দক্ষিণ, পূর্ব হইতে পশ্চিম, হিমালয় হইতে কুমারিকা, সিন্ধু হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত সারা দেশে ছুটিতে থাকে। সকলকে এই সকল শাস্ত্রনিহিত উপদেশ শুনাইতে হইবে, কারণ শাস্ত্র বলেন প্রথমে শ্রবণ, পরে মনন, তারপর নিদিধ্যাসন কর্তব্য। প্রথমে লোকে শাস্ত্র বাক্যগুলি শুনুক, আর যে ব্যক্তি জনসাধারণকে তাহাদের ধর্মগ্রন্থের ও শাস্ত্রের অন্তর্গত মহান সত্যগুলি শুনাইতে সাহায্য করে, সে আজ এমন এক কাজ করিতেছে যাহার সঙ্গে অন্য কোনো কাজের তুলনা হইতে পারে না। মনু বলিয়াছেন, এই কলিযুগে মানুষের একটি কাজ করিবার আছে। আজকাল আর যজ্ঞ ও কঠোর তপস্যায় কোনো ফল হয় না। এখন দানই একমাত্র কর্ম। দানের মধ্যে ধর্মদান, আধ্যাত্মিক জ্ঞানদানই শ্রেষ্ঠ দান, দ্বিতীয় বিদ্যাদান, তৃতীয় প্রাণদান, চতুর্থ অন্নদান। এই অপূর্ব দানশীল হিন্দু জাতির দিকে দৃষ্টিপাত করো। এই দরিদ্র, অতি দরিদ্র দেশে লোকে কি পরিমাণ দান করে লক্ষ্য করো। এখানে লোকে এমন অতিথিপরায়ণ যে কোনো ব্যক্তি বিনা সম্বলে ভারতের উত্তর হইতে দক্ষিণ প্রান্ত পর্যন্ত ভ্রমণ করিয়া আসিতে পারেন। লোকে পরমাত্মীয়কে যেমন যত্নের সহিত নানা উপাচারের দ্বারা সেবা করে, সেই রূপ তিনি যেখানেই যাইবেন লোকে সেই স্থানের সর্বোৎকৃষ্ট বস্তু সমূহের দ্বারা তাহার সেবা করিবে। এখানে কোথাও যতক্ষণ পর্যন্ত এক টুকরা রুটি থাকে, ততক্ষণ কোনো ভিক্ষুককেই না খাইয়া মরিতে হয় না। এই দানশীল দেশে আমাদিগকে প্রথম দুই প্রকার দানে সাহসপূর্বক অগ্রসর হইতে হইবে। প্রথমত আধ্যাত্মিক জ্ঞান দান। এই জ্ঞান দান আবার শুধু ভারতেই সীমাবদ্ধ রাখিলে চলিবে না, সমগ্র বিশ্বে ইহা প্রচার করিতে হইবে। ইহাই বরাবর হইয়া আসিয়াছে। যাহারা তোমাদিগকে বলেন ভারতীয় চিন্তারাশি কখনো ভারতের বাহিরে যায় নাই, যাহারা তোমাদিগকে বলেন ভারতের বাহিরে ধর্ম প্রচারের জন্য আমি প্রথম সন্ন্যাসী গিয়াছি, তাহারা নিজেদের জাতির ইতিহাসই জানেন না। এই ধর্ম প্রচারের ব্যাপার অনেকবার ঘটিয়াছে। যখনই প্রয়োজন হইয়াছে, তখনই এই আধ্যাত্মিকতার অফুরন্ত বন্যা সমগ্র জগৎ প্লাবিত করিয়াছে। অগণিত সৈন্যদল লইয়া উচ্চরবে ভেরি বাজাইতে বাজাইতে রাজনীতিক শিক্ষা বিস্তার করা যাইতে পারে। লৌকিক জ্ঞান বা সামাজিক জ্ঞান বিস্তার করিতে হইলেও তরবারি বা কামানের সাহায্যে উহা হইতে পারে। শিশির বিন্দু যেমন অশ্রুত ও অদৃশ্যভাবে পতিত হইয়াও রাশি রাশি গোলাপ কলিকে প্রস্ফুটিত করে, আধ্যাত্মিক জ্ঞানদান তেমনি নীরবে সকলের অজ্ঞাতসারেই হওয়া সম্ভব। ভারত বারবার জগৎকে এই আধ্যাত্মিক জ্ঞান উপহার দিয়া আসিতেছে। যখনই কোনো শক্তিশালী দিগ্বিজয়ী জাতি উঠিয়া জগতের বিভিন্ন জাতিকে এক সূত্রে গঠিত করিয়াছে, যখনই তাহারা পথঘাট নির্মাণ করিয়া বিভিন্ন স্থানে যাতায়াতে সুগম করিয়াছে, অমনি ভারত উঠিয়া সমগ্র জগতের উন্নতিকল্পে তাহার যাহা দিবার আছে, অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করিয়াছে।
বুদ্ধদেব জন্মিবার বহুদিন পূর্ব হইতেই ইহা ঘটিয়াছে। চীন, এশিয়া মাইনর ও মলয় দ্বীপপুঞ্জের মধ্যভাগে এখনও তাহার চিহ্ন বর্তমান। যখন সেই প্রবল গ্রীক দিগ্বিজয়ী তদানীন্তন পরিচিত জগতের সমগ্র অংশ একত্র গঠিত করিলেন, তখনও এই ব্যাপার ঘটিয়াছিল। তখনও ভারতীয় ধর্মভাব সেই সকল স্থানে ছুটিয়া গিয়াছিল। আর পাশ্চাত্য দেশ এখন যে সভ্যতার গর্ব করিয়া থাকে, তাহা সেই মহাবন্যারই অবশিষ্ট চিহ্ন মাত্র। এখন আবার সেই সুযোগ উপস্থিত। ইংল্যান্ডের শক্তি পৃথিবীর জাতিগুলিকে সংযুক্ত করিয়াছে, এরূপ আর পূর্বে কখনো হয় নাই। ইংরেজদের রাস্তা ও যাতায়াতের অন্যান্য উপায়গুলি জগতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত হইয়াছে। ইংরেজ প্রতিভায় জগৎ আজ অপূর্বভাবে এক সূত্রে গঠিত। আজকাল যেরূপ নানা স্থানে বাণিজ্য কেন্দ্রসমূহ স্থাপিত হইয়াছে, মানব জাতির ইতিহাসে পূর্বে আর কখনো এইরূপ হয় নাই। সুতরাং এই সুযোগে ভারত জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কাল বিলম্ব না করিয়া জগৎকে আধ্যাত্মিকতা দান করিতেছে। এখন এই সকল পথ অবলম্বন করিয়া ভারতীয় ভাবরাশি সমগ্র পৃথিবীতে ছড়াইতে থাকিবে। পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो धर्मोस्थापनोरत वीरे शान्तं नमाम्यहम्। श्रीरामकृष्णार्पणमस्तु।